সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা শিখবো, গত ভিডিওতে আমরা শিখেছিলাম ডাটা টাইপ সম্পর্কে জেনেছিলাম। সো আজকে আমরা জানবো হোয়াট ইজ ভেরিয়েবল। আজকে ডাটা টাইপ জানার পরে জানবো আজকে ভেরিয়েবলটা কারে কয়, কারণ ভেরিয়েবলটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা অ্যান্ড্রয়েডের কোডিং করব, তখন আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা যদি এই জিনিসগুলো না বুঝি তাহলে কিন্তু আপনি পরের কমপ্লেক্সিটি ব্যাপারগুলো আপনি বুঝবেন না। সো এগুলা খুবই ইম্পর্টেন্ট। আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা ভিডিও পুরো সিরিয়াল ওয়াইজ দেখবেন, না হলে মাঝখান থেকে দেখবেন না। মাঝখান থেকে দেখলে কিছুই বুঝবেন না, আর না বুঝলে আপনার অ্যান্ড্রয়েড শেখা হবে না। সো অ্যান্ড্রয়েডটা ভালো করে শিখতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিও শুরু থেকে, প্লেলিস্টের শুরু থেকে একদম শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। সো চলুন দেরি না করে আমরা জেনে নিই হচ্ছে আমরা আজকে ভেরিয়েবল কাকে বলে। হোয়াট ইজ ডাটা টাইপ কালকে শিখছিলাম, আজকে হচ্ছে আমরা ভেরিয়েবল। সো আমি স্লাইড শুরুতে যাচ্ছি। হোয়াট ইজ ভেরিয়েবল? ভেরিয়েবল হচ্ছে ভেরিয়েবল ইন জাভা ইজ এ ডাটা কন্টেইনার দ্যাট সেভস দ্য ডাটা ভ্যালু ডিউরিং দ্য জাভা প্রোগ্রাম এক্সিকিউশন। আচ্ছা, এটা হচ্ছে বোঝাচ্ছে, ধরুন একটা পাত্র যেটা হচ্ছে একটা নির্দিষ্ট করা আছে, যেমন ধরেন পানির গ্লাস। হ্যাঁ, পানির গ্লাসটা কিন্তু পানি খাওয়ার জন্য নির্দিষ্ট করা। সো ওই গ্লাসে যখন পানি রাখা হবে তখন ওই পানিটা হবে ডাটা, গ্লাসটা হবে ভেরিয়েবল, এবং যেটা নির্দিষ্ট করা পানির জন্য যে নির্দিষ্ট করা ছিল ওটা হচ্ছে ডাটা টাইপ। তো আমি এটা জাস্ট এমনি আপনাকে উদাহরণ হিসেবে বুঝালাম। তো এটা প্রোগ্রামেটিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এটাকে ডাটা টাইপ বলা হয়। সো এটা আমাদেরকে বেসিক্যালি বুঝতে হবে যে ডাটা টাইপ ইজ এ জাভা ইন জাভা ডাটা টাইপ হচ্ছে কন্টেইনার, যেটার মধ্যে হচ্ছে ধারণ করা হয়, কন্টেইনারের মধ্যে ধারণ করা হয় হচ্ছে ডাটা ধারণ করা হয়। ডাটা টাইপ না, সরি, আপনার ভেরিয়েবল। আর হচ্ছে ভেরিয়েবলের মধ্যে ডাটা সংরক্ষণ করা হয়, এবং ডাটা টাইপ যেটা হচ্ছে ভেরিয়েবল আগে বসে ওটাকে ডাটা টাইপ বসে। এভরি ভেরিয়েবল ইজ অ্যাসাইনড এ ডাটা টাইপ, মানে হচ্ছে কি প্রত্যেকটা ডাটা টাইপের সাথে একটা ভেরিয়েবল অ্যাসাইন করা থাকবে। সো আমরা চলুন দেখি, এখানে না দেখে আমরা কোড করে সরাসরি কোডের মধ্যে দেখি যে কিভাবে ডাটা টাইপকে বলা হয়। সো এখানে আমরা গত ভিডিওতে আমরা এগুলা লিখছিলাম যে ডাটা টাইপ বোঝানোর জন্য, যেমন বুলিয়ান হচ্ছে একটা ডাটা টাইপ। এখন বুলিয়ানের মধ্যে এই বিটা হচ্ছে ভেরিয়েবল, এবং এই ট্রু অর ফলস, এটা ট্রুও হইতে পারে ফলসও হইতে পারে। এখন যদি ফলস হয় ট্রু অর ফলস, এখন এটা যদি ট্রু বা ফলস, যে সত্য বা মিথ্যা হবে সেটাই হচ্ছে ডাটা। এখন ওই ডাটাটা কোথায় সংরক্ষণ করা আছে? এই বিতে। এখন আমরা এটা পড়বো কিভাবে, এটা ট্রু না ফলস আমরা বুঝবো কিভাবে? ঠিক আছে, এখন এস আউট, আমি যদি এই বিটাকে প্রিন্ট করি এবং প্রজেক্টটাকে যদি প্রোগ্রামটাকে যদি রান করি, রান ফাইল, এখন দেখেন আমরা যদি প্রোগ্রামটা রান করি তখন দেখবেন যে এখানে আমাকে বলতেছে ট্রু। বি আমরা যে আরো সুন্দর করে লিখি, বি ইজ ইকুয়াল টু দিয়ে আমরা যদি রান করি তারপরে দেখব যে বি ইজ ইকুয়াল টু ট্রু। আমরা তার মানে বুঝতে পারলাম যে এই বি এর ভিতরে যেই ডাটাটা আছে সেটা হচ্ছে ট্রু, মানে সত্য ডাটা। তাহলে হচ্ছে প্রত্যেকটা, এটা হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপের পরে যেই ডাটা টাইপের জন্য যেই আমরা যেই ভেরিয়েবলটা লিখবো, যে পরে যেটা অ্যাসাইন করা থাকবে ওটা হচ্ছে ভেরিয়েবল। ইকুয়ালের পরে যা থাকবে সবগুলো হচ্ছে ডাটা। এখন বিভিন্ন ডাটা প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ ডাটা টাইপ আমরা গত ভিডিওতে যেটা দেখছিলাম। তো আমরা আশা করছি বুঝতে পারছেন প্রিমিটিভ ডাটা টাইপ এবং নন প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলো। তারপরেও আমি স্লাইডে একবার দেখাইনি। এই যে হচ্ছে প্রিমিটিভ, বুলিয়ান, নিউমেরিক ডাটা টাইপ, এই যে বুলিয়ান, কার, বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, এইগুলো হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, এবং স্ট্রিং, এরে, এইসব ডাটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। এখন ডাটা টাইপের পরে এই যে স্ট্রিংটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। আমি এইখানে যদি অ্যারে নেই সেটা হবে অ্যারে। আচ্ছা, অ্যারের ব্যাপারটা আমি ডিটেইলসে আর একটা ভিডিও দিয়ে করব, কারণ অ্যারেটা লাগবে আমাদের এবং আপনারা বুঝবেন না অ্যারে না বুঝলে। সো অ্যারের বিষয়টা আগে পরে ক্লিয়ার করব, কিন্তু আগে আমরা ক্লিয়ারটা করি যে ভেরিয়েবলটা কি।
ভেরিয়েবল আমি এখানে সবগুলা কেটে দিচ্ছি। ধরেন স্ট্রিং, এখন আমি স্ট্রিং লিখলাম, এটা হচ্ছে একটা ডাটা টাইপ। এখন নেম, স্ট্রিং নেম, এই নেমটা হচ্ছে ভেরিয়েবল এবং ইকুয়াল টু দিয়ে আমি গোলাম কিব্রিয়া লিখলাম এবং শেষে ক্লোজ করলাম লাইনটা। তো এখানে হচ্ছে গোলাম কিব্রিয়া লেখার পরে এটা হচ্ছে আপনার ডাটা টাইপ, নেম হচ্ছে ডাটা ভেরিয়েবল, আর এই ভিতরের ভ্যালুটা হচ্ছে আপনার ডাটা। এখন আমি যদি এটা প্রিন্ট করি, জাভাতে হচ্ছে কোনো ডাটা প্রদর্শন করার জন্য the name is equal to দিয়ে প্লাস হচ্ছে নেম। এখন যদি আমি এই ফাইলটা রান করি, আমাকে দেখাবে the name is গোলাম কিবরিয়া, কারণ হচ্ছে কি এই নেমের ভিতরে গোলাম কিবরিয়া ডাটাটা আছে। আমি যদি এটাকে একটু বড় হাতের দেই, হ্যাঁ, আবার রান করলাম, দেখবেন যে এই যে বড় হাতের আসছে, কারণ হচ্ছে কি এই নেমের ভিতরে আমার ডাটাগুলো আছে। তার মানে হচ্ছে আমি যদি এখন ইন্ট নাম্বার রোল ইজ ইকুয়াল টু 10 দেই, তার মানে হচ্ছে আমার রোল নাম্বারটা 10। রোল, এখন রোল আমি 10 লিখবো না, 10 কে খুঁজে পাইতে হলে আমাকে এই ভেরিয়েবলটা ব্যবহার করতে হবে। এখন যদি আমি আবার লিখি রোল ইজ ইকুয়াল টু, তারপরে হচ্ছে প্লাস দিয়ে রোল, এখন এই রোলটা এখানে লিখলাম। সো আমি এই ফাইলটা যদি রান করি, সো এখানে বলতেছে যে the name is গোলাম কিবরিয়া, রোল ইজ 10, মানে হচ্ছে এটা হচ্ছে ডাটা ভেরিয়েবল, এটা হচ্ছে ডাটা টাইপ এবং এটা হচ্ছে ডাটা। আশা করছি আপনারা এই পুরো ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আমার মেইন থিম ছিল যে আপনারা ভেরিয়েবলটা এবং ডাটা টাইপটা, এই জিনিসগুলা মানে কনসেপ্টটা ক্লিয়ার করা। প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনসেপ্টগুলা সেম, এই ডাটা টাইপগুলা সেম, অলমোস্ট সবগুলাতেই ডাটা টাইপগুলো সেম, দুই একটা সেন্টেন্স হয়তো উল্টাপাল্টা হইতে পারে, কিন্তু ডাটা টাইপ এই প্রিমিটিভ নন প্রিমিটিভ সবগুলাতেই সেম। সো আশা করছি আপনারা এতটুকু বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।